নমস্কার বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি এবং দেশের বিভিন্ন হিন্দু সংগঠন যে কাজ করতে হিমশিম খেয়ে গিয়েছে সেই কাজ বাংলাদেশ এক ঝটকায় করে দিয়েছে। যদিও এই ঘটনায় যদি সবচেয়ে বেশি কেউ বিপদে পড়েছে সে হলো বাংলাদেশ। সত্যি কথা বলতে কি, বাংলাদেশের মৌলবাদীরা যখন থেকে সে দেশের হিন্দু সমাজকে সমূলে বিনাশ করতে উঠে পড়ে লেগেছে তখন থেকেই ভারতের হিন্দুদের মরা ঘুম ভেঙে গিয়েছে। হিন্দুরা এখন জাগৃত হয়েছে এবং ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়েছে। ভারতের হিন্দুরা এখন বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করা বাংলাদেশের মৌলবাদী সরকারকে শিক্ষা দিতে উঠে পড়ে লেগেছে। আর এরই ফল হলো ভারতের বিভিন্ন হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা না করা, হোটেলে বাংলাদেশিদের রাখতে না চাওয়া, ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে কাঁচামাল খাদ্য সামগ্রী না পাঠানো, দিল্লি থেকে অবৈধ বাংলাদেশিদের ধরে ধরে বাংলাদেশে পাঠানো ইত্যাদি। আর এবার ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের বিরুদ্ধে যে পদক্ষেপ নিল তা বাংলাদেশের সব ধরনের ইঞ্জিন চালিত বাহনকে গরুর গাড়িতে পরিণত করবে। মিডিয়া রিপোর্টের মতে বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচারের বিরোধ করতে সিটিআই অর্থাৎ চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি 15 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশকে কোনো মাল বিক্রি করবে না এবং সাথে সাথে এটাও বলে দিয়েছে বাংলাদেশ যদি নিজেকে না পাল্টায় তবে আজীবনের জন্য এই এক্সপোর্ট বন্ধ করা হবে। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে সিটিআই এর এই সিদ্ধান্তে তো ভারতেরই ক্ষতি হবে, তো কার ক্ষতি আর কার লাভ সেটা একটু পরেই বলছি। আগে কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই। বাংলাদেশ তাদের প্রয়োজনীয় অটো মোটর পার্টসের 95% ইম্পোর্ট করে বাইরের দেশ থেকে, আর এই টোটাল ইম্পোর্টের 90% যায় ভারত থেকে। এবার বুঝুন এই সেক্টরে বাংলাদেশ ভারতের উপর কি পরিমাণ নির্ভরশীল। এই সেক্টরে ভারত প্রতি মাসে 1000 কোটি রুপির মাল পাঠায় বাংলাদেশে। ভারতের দিল্লিতে কাশ্মীরি গেট নামের এলাকায় অবস্থিত অটো স্পেয়ার পার্টস মার্কেট হলো পুরো এশিয়ার মধ্যে সব থেকে বড় মার্কেট। এখানকার প্রায় 20,000 দোকানদাররা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে আগামী 1 মাস বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করার নির্ণয় নিয়েছে। এদের ভাষ্যমতে এরা কিছু সময়ের জন্য বিজনেসে প্রফিট না করতে রাজি আছে, কিন্তু বাংলাদেশকে একটা কঠিন শিক্ষা দিয়েই ছাড়বে। আর ভারতের ব্যবসায়ীদের এই সিদ্ধান্তে বাংলাদেশে অটো পার্টসের ভয়ানক শর্টেজ দেখা দিবে। জরুরি পার্টসের অভাবে বাংলাদেশের মোটর চালিত যানবাহন চলা বন্ধ হয়ে যাবে, ফলে বাংলাদেশের সব ধরনের কর্মকাণ্ড একেবারে বন্ধ হয়ে যাবে। ট্রান্সপোর্ট বন্ধ হবে, অফিস আদালত বন্ধ হবে, কাঁচামাল এক জায়গায় পড়ে পড়ে পচবে ইত্যাদি। তবে এমনটি নয় যে বাংলাদেশের কাছে কোনো পথ খোলা নেই। বাংলাদেশ চীন এবং জাপানের কাছ থেকে মাল কিনতে পারে, সেক্ষেত্রে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যে দেশের নাগরিকদের জনজীবন বিপন্ন হতে চলেছে তারা চীন এবং জাপান থেকে মাল আনার বেয়ারিং কস্ট বহন করতে পারবে কি? বিশাল ভয়ানক অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসের কল্যাণে বাংলাদেশের অর্থনীতির যে দশা তাতে সেটা প্র্যাকটিক্যালি কঠিন বলেই মনে হচ্ছে। যেহেতু পাকিস্তানিদের মতো এদের মনোবল সবসময় হাই থাকে এবং পাকিস্তান বলে দিয়েছে যে তাদের পরমাণু অস্ত্র নাকি বাংলাদেশেরই, তাই পারমাণবিক শক্তি সম্পন্ন বাংলাদেশের মহাশক্তিশালী সেনা যারা আরাকান আর্মিকে তুচ্ছ মনে করে তাদের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজনও মনে করছে না, এই সেনারা যদি কোনোভাবে ভারতকে ভয় দেখিয়ে চিকেন নেক থেকে চীনে ঢোকার একটা রাস্তা তৈরি করতে পারে, যে সামর্থ্য একমাত্র বিশ্বের তাদেরই আছে, তাহলে অটো পার্টসের বহন খরচটা অবশ্যই কম হয়ে যাবে। এই বিষয়ে আপনারা কি ভাবছেন? বাংলাদেশ কি পারবে স্বপ্নে ভারতকে টেক্কা দিতে? কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।